নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। হিন্দু ধর্ম ও সংস্কৃতি রক্ষা করতে বাড়িতে অস্ত্র রাখার নিদান দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। তৃণমূল আক্রমণ করছে বিজেপিকে এবং সুকান্ত মজুমদারকে। তৃণমূল বলেছে যে এসব জঙ্গির মতো কথা এবং এটা বাংলার সংস্কৃতি নয়। বাংলার সংস্কৃতি সবসময় শান্তির কথা বলে। যদিও সুকান্ত মজুমদার পাল্টা দিয়ে বলেছেন যে তিনি যে কথা বলেছেন তাতে তিনি অনড় এবং ধর্ম রক্ষার্থে অস্ত্র বাড়িতে রাখা সংস্কৃতি হিন্দুদের, তাই একথা আমি অস্বীকার করব না। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। হুগলিতে এক মন্দির উদ্বোধনে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, কেন্দ্রীয় ছেলেদের ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু আগে ভালো হিন্দু বানান, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আগে বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। হিন্দুরা বাড়িতে অস্ত্র রাখলে আপত্তি কোথায়? নিজের ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারলে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যাই হোক, বাস্তবে অন্য কোথাও যেতে হবে। ধর্ম রক্ষায় একজুট হতে হবে। রাবণ গেরুয়া বস্ত্র পরেছিলেন জীবনে একবার সীতাকে অপহরণ করতে। এই হলো বক্তব্য সুকান্ত মজুমদারের। এ নিয়েই বিতর্ক সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। ফিরহাদ হাকিম বলেছেন যে এসব নাকি জঙ্গির মতো কথা এবং তৃণমূলের অন্য নেতারা বলছেন যে এটা বাংলার সংস্কৃতি নয়। আপনারা কি বলবেন? নিশ্চিতভাবেই বলবেন যে সুকান্ত মজুমদারের এ ধরনের কথা ঠিক নয়। হ্যাঁ, আমিও স্বীকার করছি যে বাড়িতে অস্ত্র রাখার নিদান দেওয়া রাজ্য বিজেপির সভাপতি হয়ে কোনো অবস্থায় সঠিক হতে পারে না। প্রকাশ্যে বলাটা বা গোপনেই বলা হোক না কেন, কাউকে অস্ত্র বাড়িতে রাখার নিদান দেওয়া সঠিক কথা হতে পারে না এবং শান্তি শৃঙ্খলার কথা হতে পারে না। সেটা অশান্তির এক ধরনের কথা মেনে নেওয়া যায়, সেটা স্বীকার করতেই হবে। কিন্তু প্রশ্ন হলো, শুধু সুকান্ত মজুমদার একাই কিন্তু এভাবে প্রথম বললেননি। এর আগেও আমরা শুনেছি যে হিন্দু নেতাদের, বিজেপি নেতাদের মুখ থেকে এভাবে অস্ত্র রাখার কথা। প্রশ্ন হলো যে হিন্দু নেতারা এবং হিন্দু ধর্মীয় নেতারা এবং বিজেপি নেতারা এভাবে অস্ত্র রাখার কথা কেন বলছেন? কেন তাদের মাথায় এভাবে বাড়িতে অস্ত্র রাখার কথা মাথায় আসছে? ভারতবর্ষে এখনও, পশ্চিমবঙ্গে এখনও হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তাদের মধ্যে এ ধরনের কথাবার্তা কেন আসছে মনে? বুঝে রাখুন, অস্ত্র বলেছেন ধারালো অস্ত্র। ধারালো অস্ত্র মানেই সেটা নিশ্চিতভাবেই কোনো লোহার অস্ত্র হবে, কোনো আগ্নেয়াস্ত্র নয়। পরিষ্কার বিষয়টা। আসলে সুকান্ত মজুমদারদের মতো নেতাদের মুখে বা মাথায় এভাবে কেন অস্ত্র রাখার কথা মাথায় আসছে? সংখ্যাগরিষ্ঠ রয়েছে তবুও অস্ত্র রাখার কথা বলছেন, তার মানেই বোঝা যাচ্ছে যে ভয় কাজ করছে তাদের মধ্যে। কিসের ভয়? কোথা থেকে ভয়টা আসছে? পশ্চিমবঙ্গের কথা যখন বলেছেন, নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ থেকেই ভয়টা আসছে সুকান্ত মজুমদারদের মতো নেতাদের কাছে। সেই ভয়টা কে তৈরি করছে? উৎসটা কিন্তু খুঁজতে হবে। আপনি প্রশ্ন তুলতেই পারেন সুকান্ত মজুমদারের মনোভাব নিয়ে, সুকান্ত মজুমদারের এভাবে অশান্ত কথাবার্তা নিয়ে, কিন্তু প্রশ্ন হলো সুকান্ত মজুমদারের মাথায় সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও এসব কথাবার্তা আসছে কেন? হিন্দু নেতাদের মধ্যে এভাবে অস্ত্র রাখার নিদান দেওয়ার মতো ব্যবস্থা বা কথা বলতে হচ্ছে কেন? কেন সমাজে এমন অস্থির পরিস্থিতি তৈরি রয়েছে যে হিন্দুরা ভয় পাচ্ছেন, আর যার কারণেই বিজেপি নেতারা, হিন্দু নেতারা এভাবে অস্ত্র রাখার নিদান দিচ্ছেন? কেন 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 এভাবে
বিজেপি নেতাদের হিন্দুদের শিক্ষার সঙ্গে সঙ্গে অস্ত্র রাখার কথা বলতে হচ্ছে। সেই সঙ্গে সুকান্ত মজুমদার এও বলেছেন যে হিন্দু ধর্ম এবং সংস্কৃতি রক্ষা করতে অস্ত্র রাখতে হবে। কেন হিন্দু ধর্ম এবং সংস্কৃতি রক্ষার প্রয়োজন দেখা দিয়েছে? হিন্দু ভারতবর্ষে এখনও, পশ্চিমবঙ্গে এখনও সংখ্যাগরিষ্ঠ, তাহলে তাদের মধ্যে কি ভয়টা কাজ করছে? নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যার কারণেই সংখ্যাগরিষ্ঠ হয়েও হিন্দুদের মধ্যে ভয় ঢুকে গেছে। সেই ভয়টা কি আপনারাই বিচার করুন প্রিয় বিহার। কেন বিজেপি নেতাদের মধ্যে এভাবে বারবার অস্ত্র রাখার কথা মাথায় আসছে এবং প্রকাশ্যে জনগণকে বলতে বাধ্য হচ্ছেন? শুধু ভোট ব্যাংক নয়, দেখুন এও বলেছেন যে রাবণ একবার গেরুয়া পোশাক পরেছিলেন সীতাকে অপহরণ করার করতে। এখানেও কিন্তু প্রতীকী অনেক কিছু বোঝা যাচ্ছে যে ছদ্মবেশ ধারণ করে সমাজে অন্যের ক্ষতি করার ব্যবস্থা হয় এবং হচ্ছে। এই উপলক্ষেই কিন্তু বর্তমানে রাবণ চরিত্র যে এখনো সাময়িকভাবে উদাহরণ হিসেবে রয়েছে সেটাই বোঝাতে চাইলেন সুকান্ত মজুমদার। কেন কারা সমাজের হিন্দুদের ধর্ম এবং সংস্কৃতির প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছেন, যার কারণেই সুকান্ত মজুমদাররা বাড়িতে অস্ত্র রাখার নিদান দিচ্ছেন। এটা কিন্তু সমাজকে ভাবতে হবে। যদি সুকান্ত মজুমদারের কথায় আপনাদের প্রশ্ন তোলার অধিকার থেকে থাকে, তাহলে এটাও ভাবতে হবে সমাজের কোন স্তর থেকে ভয় সৃষ্টি হচ্ছে যার কারণে সুকান্ত মজুমদাররা এভাবে সমাজকে নিদান দিচ্ছেন। ভাবতে হবে বিষয়টা। কিন্তু সুকান্ত মজুমদারের কথা নিয়ে যদি আপনি সমালোচনা করার কথা ভাবেন, তাহলে এটাও ভাবতে হবে যে সুকান্ত মজুমদাররা কেন এভাবে কথা বলছেন, কেন তারা ভয় পেয়ে গেছেন, কেন হিন্দু ধর্ম এবং সংস্কৃতি রক্ষার কথা মনে হচ্ছে তারা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও। কোথায় সমাজের ভিতরে লুকিয়ে রয়েছে ভয়? সেই ভয়টা কেন হচ্ছে? কারা এসব ভয়ের পরিবেশ সৃষ্টি করছে যার কারণে বিজেপি নেতারা এভাবে অস্ত্র রাখার নিদানের কথা বলতে বাধ্য হচ্ছেন? কেন বলতে বাধ্য হচ্ছেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়া সত্ত্বেও অন্য কোথাও চলে যেতে হবে শুধু ভয়ের পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে? পরিষ্কার বলে দিচ্ছেন সেই ভয়টা কোথা থেকে তৈরি হচ্ছে, সেই ভয়টা কাটানোর কি পরিস্থিতি রয়েছে। এবং সুকান্ত মজুমদারের সমালোচনা যদি করে থাকেন, তাহলে সেই সমালোচনাটা করতে হবে যারা সমাজে হিন্দু ধর্ম এবং সংস্কৃতিকে ভয় ধরাচ্ছেন, তাদেরকেও কিন্তু আপনাদের সমালোচনা করতে হবে। কেননা তাই সেই ভয়টা যদি থেকে থাকে, তাহলে হিন্দু ধর্মীয় নেতারা এবং বিজেপি নেতারা বারবার এভাবে অস্ত্র রাখার কথা বলবেন এবং নতুন নতুন পন্থায় আরও হিন্দুদের নিজেদের সুরক্ষার জন্য কথা বলবেন বিজেপি নেতারা। এবার সুকান্ত মজুমদার তৃণমূল নেতাদের এভাবে জঙ্গির মতো কথা বা বাংলার সংস্কৃতি নয় বলে পাল্টা দিতে গিয়ে নিজের বক্তব্যে অনড় থেকে বলেছেন যে হিন্দু দেবদেবীরা প্রায় সবাই অস্ত্র হাতে নিয়ে থাকেন, তাহলে কি হিন্দু দেবদেবীরা জঙ্গি? এটাই বলতে চাইলেন সুকান্ত মজুমদার। সেই সঙ্গে বলেছেন যে শিখ সম্প্রদায়ের ভাইয়েরা কৃপান হাতে নেন, তাহলে কি তারা জঙ্গি? না, এটা আসলে হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্মের সংস্কৃতি, তাই অস্ত্র রাখাটা হিন্দু ধর্ম সম্প্রদায়ের সংস্কৃতি। সঙ্গে এও বলেছেন যে মহরমে অস্ত্র খেলা হয়, সে নিয়েও প্রশ্ন তুলেছেন কেন মহরমে অস্ত্র খেলা হয়, প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। নিশ্চিতভাবেই তার জবাব অবশ্যই যারা বিতর্ক সৃষ্টি করতে চাইছেন সুকান্ত মজুমদারের কথায়, তারা জবাব দেবেন। এখন প্রশ্ন হলো যে এটা বাংলার সংস্কৃতি নয়, তাহলে বাংলা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলা কিন্তু পুরো বাংলাদেশটাও। তাহলে বাংলাদেশে যেসব অন্যায়, অবিচার এবং অরাজক পরিস্থিতি, অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে জঙ্গির মতো কার্যকলাপ তো চলছেই, সেই সঙ্গে অস্ত্রের ঝনঝনানি চলছে বাংলাদেশে। তাহলে বাংলাদেশের ঘটনা
বাংলাদেশের কার্যকলাপ কি বাংলার সংস্কৃতি নয়? তারা কি বাংলাদেশের এসব অপসংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলছেন? তাহলে শুধু পশ্চিমবঙ্গের বিষয়ে কেন সংস্কৃতিগতভাবে তাদের মনে প্রশ্ন আসে? তাহলে তো সেই প্রশ্ন বাংলাদেশের বিষয় নিয়ে আসতে হবে। কারণ বাংলা বলতে শুধু পশ্চিমবঙ্গ নয়, যদি আপনি বাংলা বলেন তাহলে বলতেই হবে বাংলাদেশের কথাও। এখানে পশ্চিমবঙ্গে যদি বাঙালির রাজ্য হয়ে থাকে তাহলে বাংলাদেশটাও কিন্তু বাঙালির দেশ। তাই আপনি বাংলা বললেই, বাঙালির সংস্কৃতি বললেই, বাংলার সংস্কৃতি বললেই বাংলাদেশকেও কিন্তু সামনে রাখতে হবে। বাংলাদেশের প্রসঙ্গ স্বাভাবিকভাবেই এসে যাবে। তাহলে আপনারা কি বলবেন? বাংলার সংস্কৃতি পশ্চিমবঙ্গে এক আর বাংলাদেশে আরেক হলে কেন? স্বাভাবিকভাবে প্রশ্নটা আসবে। সেই উত্তর আশা করি যারা বারবার বলছেন যে এসব বাংলার সংস্কৃতি নয়, বাংলাদেশের বিষয়ে নিশ্চিতভাবেই তারা উত্তরটা দিয়ে দেবেন। প্রশ্নটা আসছে। শেষেও বলছি যে সুকান্ত মজুমদারের কথা সমর্থন করা যায় না, কিন্তু সুকান্ত মজুমদারদের মনে এভাবে অস্ত্র রাখার কথা আসছে কেন সেটাও কিন্তু তলিয়ে দেখতে হবে। টিওবিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।